লক্ষ্মীর ভান্ডার মা বোনেরা টাকা পেয়েছেন? টাকা বেড়েছে, 500টা 1000 পেয়েছেন, 1000 যারা পাচ্ছেন 1200 পেয়েছেন। 500 থেকে 1000 পেয়ে খুশিতে লুটায় ধুলোয়, প্রজন্মের ভবিষ্যৎ সে যায় এক চুলোয়। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল রোস্টেড লাইফে আপনাদেরকে স্বাগত। ভিডিওটা পারলে শেষ পর্যন্ত দেখুন, আর যদি একটু একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আরে না না কাকু না, ওটা দোল উৎসবের নাচ নয়। বসন্ত চলছে, আবির উড়ছে মানেই দোল দোল। দোল অনেকদিন আগেই চলে গেছে। এই নাচটার কারণটা হলো আজকে আমাদের একটা স্বপ্ন পূরণ হলো। আমাদের দিদি আমাদের কথা দিয়েছিলেন যে আমাদের লক্ষ্মীর ভান্ডার এপ্রিল মাসের 1 তারিখ থেকে 1000 টাকা হয়ে যাবে, সেটা হয়ে গেছে। দিদি আমাদের কি বলবেন, আমাদের স্বপ্ন পূরণ, আমাদের একটা ছোট ইচ্ছা আমাদের পূরণ করেছেন। না কেন হবে না, সবার স্বপ্ন যে বর্তমান প্রজন্মের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, সেটা হতে হবে। তার দিব্যিতে কে দিয়ে রেখেছে? কেউ দেয়নি না। তাহলে যে যার স্বপ্ন, যে যার স্বপ্ন। তবে পিসি বুঝলাম এদের স্বপ্ন তো পূরণ হয়ে গেছে। আমার না একটা স্বপ্ন ছিল, ওই ফ্রিতে যে রেশন দেওয়া হয়, দুয়ারে রেশন, ওই প্রকল্পটা রান্নাঘরে রেশন করা যেতে পারে। তাহলে আমি না খেতে পেয়ে মরে যাব, তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না। এই দেখো খালি রাগ করে, এরকম রাগ করলে চলে? সরি, আমি উইথড্র ওয়ার্ড আমার মুখ দিয়ে বেড়ে গেছে। রাগের চোটে, রাগ শান্ত করা উচিত। আমি ভদ্র ভাষায় কথা বলতে পছন্দ করি, এটা আমাদের কমন ল্যাঙ্গুয়েজ, বাট আই উইথড্র দ্যাট। আচ্ছা ঠিক আছে, গরমকালে এসি থেকে বেরিয়ে জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে হচ্ছে, কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। তবে ওই কন্ট্রোল হয় না, সেটা বোঝা যায়। তবে ওই নিজেকে এই গরমে কন্ট্রোল করার জন্য ওই তোমার দিদি নম্বর 1 নেতৃত্ব থেকে ডায়েট প্ল্যানটা নিলে কিন্তু ভালো হতো। গরম লাগছে ঠিকই, ওই আর কি খাওয়া দাওয়া ঠিকঠাক করছি, একটু ফল টল খাচ্ছি, একটু ডাবের জল খাচ্ছি। 2 মাস পরে আবার সব যত্ন নেব। হালকা ফুলকা খাবার খাচ্ছি, সেদ্ধর উপরে বেশি খাচ্ছি, জল বেশি খাচ্ছি। 2 মাস পরে আবার সব যত্ন নেব। 2 মাস পরে আবার সব যত্ন নেব। 2 মাস পরে আবার সব যত্ন নেব। না না, সেটা আর এত পরিষ্কার করে বলার দরকার নেই। জনগণ ভালোভাবেই জানে 2 মাস পরে এদের টিকিটারও পাত্তা পাওয়া যাবে না এখানে। আর তাই তো এখন পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় লড়াই করে বেড়াচ্ছে। যদি কেন্দ্রীয় সরকারের সহায়তা না থাকে, দিদি একা কত লড়াই করবে? দিদি তো লড়াই করেই চলেছেন পশ্চিমবাংলার উন্নত মানের করার জন্য, প্রতি মুহূর্তে প্রতিনিয়ত প্রতিটা মানুষ। এবং দিদি টাকা দিয়েছে, কাজ চলছে, তার উপরেও তো টাকা দরকার। শুধু ওই টাকা, হ্যাঁ সে তো অবশ্যই, শুধু কি আর ওই টাকায় উন্নতি হবে? তাই তো ইনারা দিদি পিসির সঙ্গে হাতে হাত মিলিয়ে নেমেছে উন্নতি করতে। ও কিসের? দিদির যাতে উন্নতি হয়, আমাদের পশ্চিমবাংলার যাতে উন্নতি হয়। আমি দিদির সাথে আছি, আমি দিদির পাশে আছি। দিদির যাতে উন্নতি হয়, আমাদের পশ্চিমবাংলার যাতে উন্নতি হয়, আমি তার জন্য লড়াই করছি। হ্যাঁ সে তো করতেই হবে। ইনাদের দিদি মানে পিসির উন্নতি হলে ইনাদের উন্নতিটা আর একটু বেশি হবে না? আর তাহলেই তো পশ্চিমবঙ্গের উন্নতি হবে। আর উন্নতিটা হবেই না বা কেন? চিরদিন কাহারো সমান নাই যায়। হ্যাঁ সে তো ঠিক, সমান তো কারো যায় না। আগে মানুষ খাওয়ার জন্য স্বাবলম্বী হওয়ার পিছনে দৌড় দিত, আর এখন স্বাবলম্বী হওয়ার জন্য খাওয়ার দোকানে ভিড় করে। আর আগে তাই সুকুমার রায় রুমালকে বিড়াল করতেন, আর এখন আমাদের কাকু। অনেক বাঘকে আমরা বিড়াল করে দিয়েছি, তো অনেক বিড়ালকে আমরা নেংটি ইঁদুর বানিয়ে দিয়েছি তো। আর এই সব দেখে এখন মনে হয় পশ্চিমবাংলা হয় চিড়িয়াখানা হয়ে গেছে, না হয় পাগলখানা। আর এগুলোর মধ্যে যদি কিছু না হয় তাহলে আছে ওই বিরিয়ানি। আর তাই বর্তমানে বাংলার সোশ্যাল মিডিয়া আর নিউজ দেখে মনে হয় বা পশ্চিমবাংলায় যেন একটা যাত্রা চলছে, যার নাম চিড়িয়াখানায় জনসেবার বিরিয়ানি জোয়ার। সে যাই হোক, আলটিমেটলি আমরা চাই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হোক। আমরা দিল্লির মসনদে দিদিকেই চাই, আমরা দিল্লির মসনদে দিদিকেই চাই। যার হওয়ার সে হবে, আমার আপনার কি? ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। জয় হিন্দ।